আসসালামু আলাইকুম। মুস্তান এবং মাহমুদ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। দূরের এবং কাছের আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আমরাও ভালো আছি। আমার আজকের ভিডিওটি হয়েছে সম্পূর্ণ ঘরের, আমার বাইরের কোনো ফুটেজ নাই আজকের ভিডিওতে। আমার বড় ছেলে বাংলাদেশি সবজি খেতে পছন্দ করে, তো ওই দিন কয়েকদিন আগে ওর বাবা মাতৃমণিজে গিয়েছিলেন, পর্তুগালের মাতৃমণিজে, যেখানে বাঙালি সব ধরনের শাক সবজি, কাপড় চোপড় বলেন, হালাল মাংস সব কিছু পাওয়া যায়। তো ওখান থেকে গিয়ে আমাদের সবসময় হচ্ছে মাংস আনতে হয়, আর যখন মাংস আনতে যাওয়া হয় তখন হচ্ছে ওখান থেকে সবজি নিয়ে আসা হয়। তো ওই দিন মাংস আনতে যাওয়ায় অনেকগুলা সবজি নিয়ে আসছেন। এখন হচ্ছে আমরা যখন ফার্স্টের ওই পর্তুগালে আসি তখন কিন্তু তেমন কিছুই পাওয়া যেত না, আমাদের বাংলাদেশে তেমন কিছুই পাওয়া যেত না, কিন্তু আলহামদুলিল্লাহ এখন বাংলাদেশের সব কিছুই এখানে পাওয়া যায়। মানে সবজির দিক দিয়া বাংলাদেশের সব ধরনের সবজি, মানে খাবার যেগুলো আছে, চা পাতা, বাংলাদেশি যে খাবারগুলো আছে সব কিছুই মোটামুটি এখানে পাওয়া যায়, এখন অ্যাভেলেবেল থাকে। তো অনেকগুলা সবজি নিয়ে আসছেন। তো আমি এখান থেকে কিছু সবজি হচ্ছে আজকে ভাজি করব। এই কিছু সবগুলা চিচিংড়াই হচ্ছে আমি এখন কেটে পরিষ্কার করে ধুয়ে রেখে দেব। অল্প কিছু ভাজি করব আর কিছু ফ্রিজিং করে রেখে দেব। তো আজকে আমার এই ভিডিওটা দেওয়ার কথা ছিল না আমার চ্যানেলে। আমার লাস্ট 1.5 মাসের মতো আমি প্রায় ঘোরাঘুরি করেছি, আমরা ফ্যামিলির সবাই মিলে বাইরে পর্তুগালের অনেক অনেক সুন্দর জায়গাগুলোতে গিয়েছি, অনেক সুন্দর সুন্দর ফুটেজগুলো নিয়েছি। আর সেই ফুটেজগুলো আমি জমিয়ে রেখেছিলাম যে চ্যানেলটা মনিটাইজেশন যদি অন হয় তখন গিয়ে আপলোড দেব, সেই ফুটেজগুলা সুন্দর করে ভিডিওগুলো আমি আপলোড দেবো। কিন্তু আমার কপাল খারাপ বলবো নাকি কি বলবো আসলে বুঝতে পারতেছি না। সকাল থেকে প্রায় 2 ঘন্টার মতো চেষ্টা করতেছি, কিন্তু আমার গ্যালারির প্রত্যেকটা ভিডিও লক হয়ে গেছে। বেশিরভাগ ভিডিও আমার মানে অটোমেটিক ডিলিট হয়ে গেছে গ্যালারি থেকে। অনেক অনেক সুন্দর ফুটেজগুলো আমার ডিলিট হয়ে গেছে, মানে আমি নিজেও ডিলিট করি নাই, কিচ্ছু করি নাই, কিন্তু ডিলিট হয়ে গেছে। তাও যেগুলা ছিল, যে ফুটেজগুলো ছিল, বেশ কয়েকটা ভিডিও তৈরি করতে পারতাম, 8-10 মিনিটের করে 3-4টা ভিডিও তৈরি করতে পারতাম যেগুলো ফুটেজ ছিল। ওই ফুটেজগুলো লক হয়ে আছে, ওইগুলো ডাউনলোডও করতে পারতেছি না, কিচ্ছু করতে পারতেছি না। তাই ভাবলাম তো কিছু একটা তো শেয়ার করতে হবে ভিডিও। তাই এই ভিডিওটা করেছিলাম আমি 3-4 দিন আগে। তো এই ভিডিওটা আমার লক হয় নাই, কিন্তু পিছনের যে ভিডিওগুলো রয়েছে আমার এই লাস্ট 1-1.5 মাসের যে ফুটেজগুলা, সেগুলো সবগুলা মানে লক হয়ে আছে। আমার গ্যালারিটাও তেমন একটা ফুল না। আমি সবসময় ভিডিও যেগুলো আমার বাড়তি, যেগুলো আমার ডাউনলোড করা মানে ইউটিউবে আপলোড দেওয়া শেষ হয়ে যায়, সেগুলো আমি সাথে সাথে ডিলিট করে দিই। বা পিকচারও যেগুলো আমার প্রয়োজন সেগুলো আমি রাখি না, বাকিগুলো আমি ডিলিট করে দিই। তারপরে হচ্ছে কেন জানি যেগুলো আমার প্রয়োজনীয় সেগুলো প্রায় 30টার মতো ভিডিও হবে, ভিডিও ফুটেজ 30-35টার মতো হবে ভিডিও ফুটেজ আমার মানে লক হয়ে গেছে। সেখান থেকে কিছু প্রায় 10-12টা ফুটেজ ডিলিটও হয়ে গেছে। ওগুলো আমি ডিলিট করি নাই, কিন্তু ওগুলো ডিলিট হয়ে গেছে, কিন্তু 1 মাসও হয় নাই ওই ফুটেজগুলো যেগুলো ডিলিট হয়েছে। ওগুলা সেপ্টেম্বরের 20 তারিখে আমি ফুটেজগুলো নিয়েছিলাম, তো এখন অক্টোবরের এখনও 20 তারিখ হয় নাই, কিন্তু ওই ফুটেজগুলো আমি খুঁজেই পাচ্ছি না, কোথায় নাই। একদম মানে গ্যালারিতেও পাই না, গুগল ফটোতেও পাই না, কিচ্ছুতে পাই না। মানে ব্যাকআপ দিয়েছি, আমার যেগুলো লাস্ট ডিলিট করেছিলাম সেগুলো আমি আবার ব্যাকআপ দিয়েছি, যাতে ব্যাকআপ দেওয়ার পরও সেই ফুটেজগুলো আসে, কিন্তু ডাউনলোড করা যায় না। তাই ভাবলাম আপনাদের সাথে আজকের এই ভিডিওগুলো শেয়ার করব। তো আপনারা কেউ যদি জেনে থাকেন কোন কারণে এরকম হচ্ছে, আমি যে জিমেলটা দিয়ে আমার হচ্ছে এই এই ফটোগুলো মানে গ্যালারিটা আমি করেছিলাম, সাইন ইন করেছিলাম, সেই জিমেল স্টোরেজটা ফুল হয়ে গেছে আর কি। স্টোরেজটা মানে জিমেল স্টোরেজ যেটা, ওইটা ফুল হয়ে গেছে। তো ওই জিমেল স্টোরেজ ফুল হওয়ার কারণে আমি আরেকটা জিমেল দিয়ে আমার গ্যালারিটা লগ ইন করেছি, আর ওইটা আমি বন্ধ করে দিয়েছি। তারপর ভাবলাম হয়তো ওইটা বন্ধ করার কারণে আমার ভিডিওগুলো ডাউনলোড হচ্ছে না। আমি তা আবার ওই মানে ওই জিমেলটাতে সাইন ইন করার পর হচ্ছে আমার ওই ব্যাকআপটা অন করার পর আসছে মানে গুগল ফটো যে জায়গায়, ওই জায়গায় মানে ভিডিওগুলো দেখা যাচ্ছে, কিন্তু একটা ভিডিও মাত্র আমি ডাউনলোড করেছি ওইখান থেকে গ্যালারিতে, বাকিগুলো আবার হচ্ছে লক হয়ে গেছে। মানে ওই স্টোরেজটাই ফুল, যে জিমেল স্টোরেজটা ওইটাই ফুল হয়ে গেছে, ওইটা আর মানে ওখান থেকে আর ভিডিওই দেখতে পাচ্ছি না।
তো কী করবো কিছু বুঝতে পারতেছি না। আমার এত সুন্দর মানে খুবই খারাপ লাগতেছে এত সুন্দর সুন্দর ফুটেজগুলা। আমি এত কষ্ট করে এতদিন মানে এই ফুটেজগুলো আমি নিয়েছি আর ঘুরতে গিয়ে ফুটেজগুলো জমিয়ে রাখছি। যদি মনিটাইজেশন অন হয় তখন কি আমি আপলোড দেবো, কিন্তু এখন এই ফুটেজগুলোই আমি নিতে পারতেছি না। তো আপনারা কেউ যদি জেনে থাকেন যে কোন কারণে এটা হচ্ছে বা কীভাবে আমি আমার ফুটেজগুলো নিয়ে আসতে পারবো এখান থেকে, তো একটু জানাবেন, তাহলে অনেক উপকার হবে। কারণ আমার ওই ফুটেজগুলোর জন্য অনেক ইয়ে লাগতেছে। ওইগুলো কিন্তু আমি সাথে সাথে ডাউনলোড দিয়ে মানে আপলোড দিয়ে দিতে পারতাম, কিন্তু তখন কিন্তু আমি ঘরে ছোটো ছোটো ভিডিও তৈরি করে ওইগুলো আমি ইউটিউবে আপলোড দিছি। শুধু অপেক্ষা করেছিলাম যদি মনিটাইজেশনটা যদি অন হয়, কোনো সমস্যা না হয় আল্লাহর রহমতে, তাহলে আমি ওই ফুটেজগুলো আপলোড দেব। তো অনেকক্ষণ অনেক কথা বলে ফেললাম। তো দেখেন আমার সিসিংড়াগুলো কিন্তু আমি একদম পরিষ্কার করে নিয়েছি, কেটে এখন নেব। এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখে আসছেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, এবং যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। অবশ্যই কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর অবশ্যই বরাবরের মতো বলতেছি, আপনার পর্তুগালের কোন জায়গায় ভিডিওগুলো দেখতে চান অবশ্যই জানাবেন। ইনশাল্লাহ আমরা সেই ধরনের ভিডিওগুলো তৈরি করার চেষ্টা করব আপনাদের জন্য। Ogun hi, ita hi. Ono deo mama, ita ono deo.
शाबाश जी। এই যে আমার চিচিঙ্গা ভাজিটা আমার তৈরি হয়ে গেছে। আমি ডিমটা অফ ক্যামেরায় দিয়েছিলাম, তখন আমার ছেলেরা কান্না করছিল, তখন আর আমি ফুটেজটা নিতে পারি নাই যখন ডিমটা আমি অ্যাড করে সেখানে। তো আমার ডিমটা কিন্তু আমি অর্ধেক সিদ্ধ হওয়ার পর, চিচিঙ্গাটা অর্ধেক সিদ্ধ হওয়ার পর দিয়েছি। আপনারা চাইলে ফার্স্টের দিকেও দিয়ে দিতে পারেন। তো এই যে আমি আমার ছেলের জন্য একটু ভাত নিয়ে নিলাম, গরম গরম ভাতের সাথে হচ্ছে চিচিঙ্গা ভাজি আর এক পিস মাছ বোনা। তো এতক্ষণ ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।